মঙ্গলবার সকাল থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন প্রিসাইডিং কর্মকর্তারা। সকালে রংপুরের 2টি উপজেলায় ভোট কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানান নির্বাচন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে ফেলেছি এবং কেন্দ্রে কেন্দ্রে মালামাল বন্টন হয়ে গেছে। এখন প্রিসাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ তারা মালামাল নিয়ে ভোট কেন্দ্রে চলে যাচ্ছেন। দুপুর থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়া, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরে কেন্দ্রে কেন্দ্রে পুলিশি নিরাপত্তায় এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। তৃতীয় ধাপে ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় হবে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ভোটের সামগ্রী। মঙ্গলবার 90 উপজেলায় ভোট সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি আলমগীর। আমরা কোনো ধাপে আশা করি না যে কোনো সংশোধন হবে, কারণ আমরা সবসময় চাই যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থানে আছে, নির্বাচনের যারা পরিচালনার দায়িত্বে আছেন তারা কঠোর অবস্থানে আছে, কমিশন কঠোর অবস্থানে আছে। তো অতএব আমরা মনে করি না যে কোনো সহিংসতা করে পার পাবে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19 উপজেলার ভোট কবে হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান নির্বাচন কমিশনার। এগুলো বন্ধ আছে, এগুলোর ডেট কবে হয় এখনো আমরা আলোচনা করে ঠিক করিনি, কারণ এটা ডিপেন্ড করবে আবহাওয়া কেমন থাকে, স্থানীয় ভাবে কবে করা যায় সেই স্থানীয় প্রশাসনের একটা প্রস্তুতির ব্যাপার আছে। 3 নম্বর সামনে ঈদ আছে, কোরবানি ঈদ। এই সমস্ত বিষয় বিবেচনা করে এবং যেহেতু আমাদের চতুর্থ ধাপে আরেকটা নির্বাচন আছে, তো চতুর্থ ধাপ যেহেতু 5 তারিখে নির্বাচন, এরপরেই বোঝা যাবে আসলে কবে করা যাবে। তৃতীয় ধাপের এই নির্বাচনে কোথাও ব্যালট আবার কোথাও ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।